আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি সাবুদানার কাস্টার্ড। অসম্ভব সুন্দর লাগে রমজান মাসে এইভাবে ইফতারিতে যদি একটা ডেজার্ট থাকে। মেহমান আসুক কি ঘরে এমনি বানান, অসম্ভব সুন্দর লাগে খেতে। না বানিয়ে খেলে একবার বানিয়ে খান। ঘরে যে সমস্ত ফ্রুটস আছে সেইগুলো দিয়েই বানানো যায়। দেখুন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরম পানি বসিয়ে দিয়েছি গরম হতে। এখানে দিয়ে দেব আমি 1 বাটি সাবু। এখানে হাফ বাটিটাই আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, 1 বাটি হয়ে গেছে ফুলে। পরিমাণটা আপনাদের পরিবার হিসেবে নেবেন। হাফ বাটি নিলে ওটা ভিজিয়ে রাখলে 15 থেকে 20 মিনিট কি আধা ঘন্টা ওটা কিন্তু ফুলে অনেকটা হয়ে যায়, তাড়াতাড়ি হয়েও যায়। আপনারা যদি ভিজিয়ে না রাখেন, ভুলে যান, তাহলে কিন্তু আপনারা এমনিও পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে সময় নিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখুন অলরেডি হতে শুরু করে দিয়েছে, স্বচ্ছ হতে শুরু করে দিয়েছে। সাদা যে ভাবটা থাকে সেটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পর। সুন্দরভাবে গ্যাসটাকে আস্তে দিয়ে সেদ্ধ করে নেব। হাতার সাহায্যে নাড়াচাড়া করে করে আপনাদের দেখাবো যে কীভাবে সেদ্ধটা হচ্ছে। দেখুন প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এই সেদ্ধটা হওয়ার পর আমি একটা পেতের মধ্যে, ঝাঁঝরির মধ্যে ছেঁকে নিয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে একটা পাত্রে তুলে রেখেছিলাম। আর এটা আঠালো ভাব, এটা ঠান্ডা পানিতে না ধুলে চিপকে যাবে, চিপচিপা হয়ে যাবে পুরো। কিন্তু হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ঝাঁঝরিতে। এখানে বসিয়ে দিয়েছি 500 গ্রাম দুধ গরম হতে। যে কোনো দুধ নিতে পারেন, আমি প্যাকেটের আমুল গোল্ডটা নিয়েছি। খুব বেশি ফোটাতে লাগবে না। এখানে আমি কাস্টার্ড পাউডার গুলে নেব। 3 চামচ কাস্টার্ড পাউডার ভরে ভরে দিয়েছি। এবার একটু গরম দুধ দিয়ে গুলে নিলাম। আগে থেকে সুন্দরভাবে দুধ দিয়ে গুলে রেখে দেবেন। এবং দেখুন দুধটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সাবুটা। সাবুটা যে বাটিতে ছিল সেই বাটির ছাঁচের মতোই হয়ে গেছে, কিন্তু তাতে কোনো ভয়ের কারণ নেই। গরম দুধে দিলেই এটা আস্তে আস্তে ছেড়ে যাবে, দানাগুলো সব একটা একটা হয়ে যাবে। দুধের সঙ্গে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। নাড়াচাড়া করতে থাকবো। এটা আস্তে আস্তে ছেড়ে যাবে, আপনাদের দেখাবো কিভাবে ছেড়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6 চামচ চিনি। যেহেতু মিষ্টি ফ্রুটস থাকবে সেই অনুযায়ী আপনারা। এখানে আমি কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করিনি কো, কাস্টার্ড পাউডারটা দিয়ে ফেলেছি, আপনাদের দেখাচ্ছি। আর একটু তলায় আছে, সেটাও দিয়ে দিচ্ছি। গোলা কাস্টার্ডটা দিয়ে আমি ভালোভাবে এবার ফুটিয়ে নেব। খেয়াল করিনি যে ক্যামেরাটা আমি অন করিনি। তো এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামই রেখেছি। এবার আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এটা ঘন হয়ে যাবে, দেখুন ফোটাতে ফোটাতে অনেকটা ঘন হয়ে এসেছে। এবং এটাকে নর্মাল ঠান্ডা করে আমি ফ্রিজে কড়াই সমেতই একদম ঢুকে দিয়েছিলাম ঠান্ডা হতে। হয়ে গেছে। এবং আমি নিয়ে নিয়েছি কিছু ফল। এখানে নিয়েছি বেদানা, এখানে কিউই নিয়েছি, একটা আপেল নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, কলা নিয়েছি, আম নিয়েছি, তরমুজ নিয়েছি, সবুজ আঙুর, কালো আঙুর নিয়েছি। কালো আঙুর অল্পই ছিল। তো বন্ধুরা আপনাদের পছন্দ মতো আপনারা ফলগুলো বেছে নিতে পারেন এবং মিষ্টি ফল নেওয়ার চেষ্টা করবেন, যেন টক না হয়। লেবুটা দেবেন না। এখানে সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দেবো এবং অল্প কিছু ফ্রুটস রেখে দেবো। আমি কড়াইয়ের মধ্যেই মিক্সচারটা করছি। যখন মেহমান এসেছিলো তার আগে আমি পাত্রের মধ্যে আলাদা করে সরিয়ে নিয়েছিলাম। এটা হাফ বাটি আর 500 গ্রাম দুধ দিয়ে কিন্তু অনেকটা কাস্টার্ড হয়। সাতজন মতো বাটি ভরে খেতে পারবে এরম কাস্টার্ড কিন্তু এটা রেডি হয়ে যায়। দেখুন ভালোভাবে মিক্স করে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা বুঝে সুঝে দেবেন। পরিমাণ বেশি কম যদি চান, কম খেতে কম দেবেন। দেখুন মিক্স করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। যদি এটাতে ডেকোরেশন করব, মেহমান আসবে না, এসেছিলেন। এটা অলরেডি হয়ে গেছে, 2-3 দিন আগে খাওয়া।
রোজার মাসে এরম দ্বারা ইফতারের ইয়েতে থাকলে আর কিচ্ছু লাগে না, শুধু ফল খেতে কিন্তু ইফতারের থালায় ভালো লাগে না। যারা রোজা রাখেন না, মতলব অন্য ধর্মে, তারা কিন্তু এটা এমনি বাড়িতে বানিয়ে খেতে পারেন, উপোস তাপসের দিনেও খেতে পারেন। ভীষণ হেলদি হয় আর টেস্টি হয়, বাচ্চারা খুব খুশি হয়ে খায়। এখান থেকে ওপর থেকে একটুখানি কিউবি, একটু বেদানা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি এবং কালো আঙুর দিয়ে সাজিয়ে দেবো। কত সুন্দর দেখতে লাগে। যে বন্ধুদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, বন্ধুরা মাফ করবেন, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে, মেয়ের পরীক্ষা, সঙ্গে রমজান মাস, খুবই ব্যস্ততার মধ্যে চলছে। তারা কিন্তু আমার ভিডিও কন্টিনিউ দেখছে, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব, একটু সময় দেবেন। আমি কন্টিনিউ দেখছি, তারা কিন্তু আমার পাশে আছেন। তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন রেডি।